আসসালামু আলাইকুম। সেলিম এগ্রো লিমিটেডের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে আলোচনা করব তেলাপিয়ার সাথে মলা মাছ চাষের পদ্ধতি। তো তেলাপিয়ার সাথে মলা মাছ আমরা কিভাবে চাষ করব। তো প্রাথমিক অবস্থায় আমরা কি করব, আমরা একটা ভালো রেণু সংগ্রহ করব। রেণুটা পাবো কোথায়? রেণুটা পাবো হচ্ছে ভালো একটা হ্যাচারি থেকে। রেণুটা সংগ্রহ করব, করার পরে আমরা 1 মাস নার্সিং করব। নার্সিং করার পরে আমরা সেটা চাষের পুকুরে দিব। আমরা সাধারণত জানি যে এই মাছ হচ্ছে মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাইয়ের মধ্যে এই রেণুটা পাওয়া যায়। না হলে কিন্তু অন্য সময় কিন্তু এই রেণুটা পাওয়া যায় না। তো খাবারের দিক থেকে যদি বলি যে এটা খাবারের পরিমাণ লাগেই না বলে চলে, কারণ হচ্ছে তেলাপিয়া থেকে যে মলমূত্র হয়, ওই মলমূত্র থেকে কিন্তু জোপ্লাটন তৈরি হয়। এই তখন কি ওই মলা মাছটা কিন্তু ওই খাবারটাই খেয়ে থাকে। তো আমাদের খাবারের দিক থেকে খাবার না বললেই চলে। তো এটা কিন্তু বাজারে নিয়ে গেলে কিন্তু এটা সুস্বাদু মাছ। বাজারে নিয়ে গেলে কিন্তু অনেক চাহিদা, বাজারে চাহিদা অনেকটাই বেশি। অক্সিজেন্সের পরিমাণ কম লাগে, অধিক ঘনত্বে চাষ করা যায়। যেমন প্রতি শতাংশে মিনিমাম হচ্ছে 300 থেকে 200 মতো এই মলা মাছ দেওয়া যায়। আবার একটা জিনিস, যে আপনার পুকুরে যদি কোনো রাক্ষসী মাছ থাকে, যেমন হচ্ছে বোয়াল, শোল, টাকি, এগুলো যদি থাকে, তাহলে আমরা বলবো যে আপনার মলা মাছ দিয়েন না, কারণ মলা মাছ দিলে ওই রাক্ষসী মাছগুলো আপনার মলা মাছটা খেয়ে ফেলবে। সাধারণত এইভাবেই আমরা মলা মাছগুলো চাষ করব। তো আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। নেক্সট ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।